মর্নিং, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব চিংড়ি মাছের পকোড়া। ছোট চিংড়ি মাছ কীভাবে পকোড়া বানায় দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর আমার ভিডিও সকাল 8:30টায় ছাড়া হয়, রেগুলার একটা করে। চলুন দেখা। ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, একদম খোসা সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে পেঁয়াজ আর নিয়েছি, একটু চপ করে নেবো। পেঁয়াজ আর ধনে পাতা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, কিছুটা ধনে পাতা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো বাটিটা নিয়ে নিলাম চিংড়ি মাছটা, এতেই আমি চপ করে নেবো। চিংড়িটা দিয়ে দেবো, চপ করে নিচ্ছি। হয়ে গেছে, এরকম হয়েছে, দিয়ে দেবো। আর আপনার কাছে এটা না থাকলে এটা মিক্সিতে করে নিতে পারবেন। একটু গোটা গোটা রেখেছি। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা দেবো। এখানে আদা রসুন নিয়েছি, আদা রসুন বাটা দেবো। এই চামচে 1 চামচে দিয়ে দিলাম। আর এখানে ছোলার ডাল, চানা ডাল বেটে নিয়েছি, চানা ডালটা দিয়ে দেবো। এটা মিক্সিতে করে নিয়েছি। এখানে 1 বাটি চানা ডাল নিয়েছি, ছোটো বাটিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। তারপরে এটাকে বেটে নিয়েছি, অল্প সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। খুব বেশি জল দিইনি, অল্প একদম দিয়েছি। কিছু মশলা দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখানে গোলমরিচ নিয়েছি, গোলমরিচ দেবো 1/2 চামচে এই চামচেতে। হলুদ দেবো 1/2 চামচে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচে, ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচে। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চামচে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। সাদা তেল নিয়েছি, বসে দিলাম, চালু করে দিলাম। তেলটা তখন গরম হোক, এটা হাত দিয়ে ভালো করে মেখে নেবো। আর এই চিংড়ি মাছের পকোড়াটা খেতে খুবই ভালো হয়। এটা শুধু মুখেও খেতে পারে, চা কফি দিয়েও খেতে পারে, খেতে খুবই ভালো লাগে। আর রাইস দিয়েও খাওয়া যায়, বেশ ভালো লাগে। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এরকম করে নিয়েছি। তেলটা এখানে গরম হয়ে গেছে, দিয়ে দেবো। সবগুলো এইভাবেই দিয়ে দেবো। সবগুলো দিয়ে দিয়েছি। এবারে উল্টে দেবো। উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। আর এটা ডাল দিয়ে রাইস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আজকে আমরা এটা রাইস দিয়েই খাবো, খেতে খুবই ভালো লাগে। এভাবে অবশ্যই ট্রাই করবেন। অনেকে চিংড়ি মাছ খেতে চায় না, এভাবে বড়া বানালে খেয়ে নেবে। এভাবে পকোড়া বানাচ্ছি। এবার আরেকটু হবে, গোল্ডেন কালার করে ভেজে নেবো আরেকটু। আর এটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে। আর একটু হবে, উল্টে পাল্টে দেবো, আর একটু ভেজে নেবো। এবারে হয়ে গেছে, তুলে নেবো। কত সুন্দর হয়েছে বড়াগুনি, পকোড়াটা কত সুন্দর হয়েছে। তুলে নেবো, তেল ছেঁকে তুলে নেবো। কত সুন্দর হয়েছে। উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো। চিংড়ি মাছের পকোড়া একদম রেডি। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।